2026 সালে আইএসএফ কি তাদের সিট সংখ্যা বাড়াতে পারবে, না তাদের জিতার সিটটা পুনরায় হারাতে চলেছে? এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। দেখুন, 2021 সালে যখন নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জয়লাভ করেছিল তখনকার প্রেক্ষাপটটা ছিল এক, আর এখন 2026-এ এসে ভাঙড়ের প্রেক্ষাপট ঠিক তার উল্টো। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের সিটটা জেতা খুবই মুশকিল হয়ে যাবে। বলা যেতে পারে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এবার হারছে 100% নিশ্চিত। তো কেন, কি কারণে হারছে, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেখুন, 2021 সালে নওশাদ সিদ্দিকী জেতার কারণগুলোর মধ্যে কিছু কারণ হচ্ছে তার ভাই আব্বাস সিদ্দিকী একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ভাঙড়ে জিতি বা হারি, ভাঙড়ে একটা হাসপাতাল করে দেবই, এবং তোমরা কি করো, আমার ভাইকে ভোটটা দাও। ভাঙড়বাসী সেটা শুনেছিল, ভোট দিয়েছিল, এবং সিপিএম এবং আইএসএফ দুজনের জোট হয়েছিল। 2021 সাল আগে 2016-তে যখন ভোট হয়েছিল, সিপিএম এর ভোট সেখানে অনেক, প্রায় 80,000 ভোট ছিল। জোট হওয়ার ফলে এই 80,000 ভোট কিন্তু নওশাদ সিদ্দিকীর দিকে চলে যায়, প্রায় 80,000 ভোটই চলে যায়। এবং আরাবুল ইসলামকে মমতা ব্যানার্জি টিকিট দেয় না, এতে আরাবুল ইসলাম ক্ষুব্ধ হয়। এবং এর আগে আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ ছিলেন। টিকিট না দিয়ে আরাবুল ইসলাম তৃণমূলের হয়ে সেইভাবে কাজ করেনি, বরং কাজটা উল্টো করেছে, নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করেছিল জিতাবার জন্য। এই নানান কারণে নওশাদ সিদ্দিকী সেখানে জয় লাভ করে। কিন্তু একটা করে পেটে পেরে হচ্ছে ঠিক তার উল্টো। ভাঙড়া হাসপাতাল করে দেবো বলেছিল, তার ভাই কোনো হাসপাতাল করে দেয়নি। ও 5 বছর হাসপাতালে কোনো কথাই তোলে নেই। এখন ভোট, সামনে ভোট, নানান মিডিয়া আছে, জনগণ আছে, তারা প্রশ্ন করছে যে হাসপাতালটা কই। তখন আব্বাস সিদ্দিকী বাহানা দিচ্ছে কি যে আমরা জায়গা পাইনি তাই হাসপাতাল করতে পারছি না। একটা বিধানসভা, সেখানে তাদের এমএলএ আছে, সে একটা জায়গা পায়নি, এটা মানুষ মেনে নিতে পারছে না। আর দ্বিতীয়ত হচ্ছে, এই আরবুল ইসলাম যখন তৃণমূলে ছিল, আইএসএফ বহু নেতাকর্মীকে মারধর করেছে, তাদের গ্রাম ছাড়া করেছে। সিপিএম বহু নেতাকর্মীকে মারধর করেছে, তাদের গ্রাম ছাড়া করেছে। এবং তারা এত কিছু সত্ত্বেও তারা নওশাদ সিদ্দিকীর হাত ছাড়েনি, নওশাদ সিদ্দিকীর হয়ে প্রচার করছে, সাপোর্ট করছে, এবং নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে তারা জিতিয়েছে। একটাই আশা যে নওশাদ সিদ্দিকী একটা সৎ ব্যক্তি, সে কখনো আমাদের ঘর ঠকাবে না বা আমাদের হাত ছাড়বে না। কিন্তু সময় বলে দেবে কে কার হাত ধরবে, কে কার হাত ছেড়ে দেবে। গদির লোভ, বড় লোভ। নওশাদ সিদ্দিকী গদির লোভে তাদের প্রত্যেকের হাত ছেড়ে দিয়ে আরাবুল ইসলামের হাত ধরে। এই আরাবুল ইসলাম আইএসএফ যোগদান করার সাথে সাথে তাকে ক্যানিং পূর্বে তাকে টিকিট দিয়ে দেয়। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ যে আমার যার জন্য এত কিছু মারামারি, ঘর ছাড়া হলাম, খেতে খেতে খেয়ে না খেয়ে নওশাদ সিদ্দিকীর হয়ে লড়াই করলাম, আজকে সেই নওশাদ সিদ্দিকী ক্যানিং পূর্বে আরাবুল ইসলামকে টিকিট দিয়ে দিল। বহু জনগণ এতে ক্ষোভ প্রকাশ করছে এবং তারা তৃণমূলের দিকে ঝুঁকে পড়ছে। এবং মমতা ব্যানার্জি একটা রণকৌশল করলেন, এখানে কি শওকত মোল্লার মতো একটা প্রার্থীকে ভাঙড়ের প্রার্থী করলেন। এবার শওকত মোল্লার প্রভাব, ব্যাপক প্রভাব, এবং তিনি একটা জনগণের প্রিয় প্রতিনিধি, এবং তাকে ভাঙড়ে প্রার্থী করার পর মমতা ব্যানার্জি স্বয়ং তার প্রচারে আসলেন এবং ভাঙড়বাসীকে বললেন যে তোমরা এই শওকত মোল্লাকে ভোট দাও, শওকত মোল্লা যা বলবে আমি ভাঙড়ে তাই করে দেবো। ভাঙড়ে হাসপাতাল করে দেবো, কলকারখানা করে দেবো, বেকারদের কাজ দেবো। সাধারণ মানুষ দেখলো স্বয়ং মুখ্যমন্ত্রী যেহেতু বলছে যে ভাঙড়ে হাসপাতাল হবে, কলকারখানা হবে, আমাদের বেকারত্ব দূর করে দেবো, তাহলে একটা রিস্ক নিয়েই দেখি এখানে নওশাদ সিদ্দিকীকে বাদ দিয়ে শওকত মোল্লাকে ভোটটা দিয়ে জিতায়। এবং এই যে 5 বছর নওশাদ সিদ্দিকী ছিল, এখানে সেরকম কিছু কাজ করতে পারেনি। ও এসছে, বড় বড় লেকচার দিয়েছে, মনে যেন ওই হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এরকম ভাব দেখিয়েছে। তারা কাজের কিছু করতে পারেনি, ওখানকার জনগণই বলছে। এই নানান বিষয়ের কারণে নওশাদ সিদ্দিকী এখানে হারছে, এবং আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী হারছে, এবং শওকত মোল্লা এই সিটটা তৃণমূলকে জিতিয়ে দিচ্ছে। এখানে আরাবুল ইসলাম, এখানে শওকত মোল্লা জয়লাভ করছে, নওশাদ সিদ্দিকী হারছে, এটা নিশ্চিত। আপনাদের মতামত কি বলে কমেন্টে জানাবেন, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না।